যে এখানে আসলাম। এখানে অনেক মিডিয়ারা আসছে। ইন্ডিয়া যিনি তাকে তিনিও আমাদেরকে বলছেন বাংলাদেশে যত মহামারামারি হবে তোমরা সবাই যেই যেখানে থাকো এই যে আমাদের সব আসছে এখানে। এই তো আমি আসছি এখানে, সামনে আসো। সকালে ওদের প্রাণ চলে গেছে, যাদের বাবা মা আত্মীয় স্বজন সবাই ওনাদের জন্য কি বলবো, ওনাদের জন্য আমরা দুয়া ছাড়া যারা শুয়ে আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান দাও, আর যারা এখানে আসলাম তাদেরকে আল্লাহ দিতে। ওয়ালাইকুম আসসালাম। এদেরকে নিয়ে আসছে হাসপাতাল। আপনারা সবাই আসেন, সবাই পাশে সবাই দাঁড়ান। তারাও সবাই আসেন। কি করে পিছের দিকে উস্কানি দেয়, মার মার মার। কেন রে ভাই, আমরা তো মানুষ, আল্লাহর সৃষ্টি করছে, আমাদের পথভ্রষ্ট করবো। শয়তানে আল্লাহর দিকে শক্তি চাই আনছে। আজকে আমরা শয়তানকে কেন ফলো করব? আজকে আমরা ওই লোকটারে বাঁচাই, দশজনে ধরে বাঁচাই, শিক্ষা দেই, কিন্তু জানে মারা তো কোনো এখতিয়ার নাই। তো একটা মশা মাছিকেও মারে নাই। সেই নবীর উম্মতই আজকে প্রতিটা দিন মানুষকে মেরে ফেলতাছি। এটা কেন হচ্ছে? আপনারা এত বড় বড় মানুষ, দেশের ভিতর এমন কর্মকর্তারা আছেন, এসব মারামারি বন্ধ করেন। মারামারি বন্ধ কইরা সবাই এক সহযোগিতা আমাদের, কারণ আমরা আমাদের এই যে শিশুগুলো আজকে হাসপাতালে আল্লাহ রাসূলের শহীদ শাহিদ হইয়া ডাকাডাকি করতেছে, আর আমরা ওনাদেরই টাকা পয়সা খাই আমরা এখনো আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছে। সেই জন্য চাচ্ছি আমার বাইদের বাচ্চাগর যদি চামড়া লাগে আমাদের শরীর থেকে আমরা একটু হইলেও চামড়া দেব, আমরা রক্ত দেব, আমাদের যতটুকু যথেষ্ট। আমাদের 64টা জেলা হিজড়ারা ওনারা সবাই রাজি, টাকা লাগুক চামড়া করে রাখতে চাই সেটাও আমরা রাজি। আমরা আপনাদের জন্য আমাদের জান মাল সব দিতে রাজি। তবুও আমি বলবো আল্লাহর হস্তে আমরা প্রতিহিংসাগুলি দূর করি, দূর করে একজন অপরেরকে ভালোবাসতে শিখি, সমাজটাকে নম্র ভদ্র বানাই। এই প্রতিহিংসা আগুন বন্ধ করেন আপনারা, আল্লাহর দিকে তাকাইয়া বন্ধ করেন। বাড়ি গাড়ি টাকা পয়সা অট্টালিকা বড় বড় রাজারা বুদ্ধিজীবীরা থুইয়া গেছে, কেউ কবরে নেয় নাই, আর সব রাইগা গেছে। আমরা মরার পরে খালি হাতে যাব, হিংসা নিন্দা ভুলে যাই, সবাই সবাইকে ভালোবাসি, এটা হলো বড় কথা। আপনার নামটা বলেন, আপনার নাম কি? আমার নাম মিস শ্রাবন্তী, আমরা এলাম পুরান ঢাকার মেজবা হাজি সাহাবের। যখন জন্ম নিয়েছে তখন আমাদের কোলেই আমরা কোলে নিয়েছি, আমরা নেচেছি, আমরা আশীর্বাদ দিয়েছি, দোয়া দিয়েছি, ঠিক আছে। আজকে তাদের এই অবস্থা, যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়, আর যারা বেঁচে আছে আহত অবস্থায় তাদেরকে আমরা রক্ত দিয়ে বাঁচাতে চাই, ঠিক আছে। কেননা তাদের বাবা মার টাকায় আমাদের জীবিকা নির্বাহ করি আমরা। আচ্ছা, আপনাদের রক্তের কিছু পরীক্ষা করা আছে না? আমাদের অনেকের করছে, এখন আবার করতে যাবে, তারপর কয়েকজনে গেছে রক্ত দিতে, ঠিক আছে। আমরাও যাব রক্ত দিতে, যার যার রক্ত লাগবে আমরা দেব। আর আপনাদের কাছে হাত জোর করে বলি, অনুরোধ করে আমাদেরও রক্ত দেওয়ার জন্য সুযোগ করে দেন, ঠিক আছে। আপু, আপনারা বলছিলেন যে রক্ত লাগুক, রক্ত দেবো, চামড়াও দেবো, যা লাগে তাই দেবো, একটু বলবেন। সব দেব, রক্ত লাগলে রক্ত দেব, চামড়া যদি লাগে চামড়াও দেব। কেননা ওদের বাবা মার টাকায় দেওয়া আমাদের এই শরীর, আজকে ওদেরটা খেয়ে আমরা বেঁচে আছি। ওই রক্ত আমাদের শরীরে, যদি এই রক্ত যদি ওদের শরীরে না লাগে তাহলে আমাদের জীবনের কোনো মূল্যই নাই। তাই আপনাদের কাছে এতটুকু অনুরোধ যে আমাদের রক্ত দেওয়ার সুযোগ করে দিন, ওদের জীবন বাঁচাবার সুযোগ করে দিন।
আমাদের একজনের জীবন গেলে আমাদের কান্নাকাটি করার মানুষ নাই, কিন্তু ওদের একজনের জীবন বাঁচলে বৃদ্ধাকালে ওদের মা বাবা দেখানোর মানুষ হবে। এটাই হচ্ছে আমাদের কথা। আচ্ছা আপু, অনেকের কোনো সমস্যা নাই, আমরা তৈরি, আমরা দেব। ঠিক আছে? সবাই জানে আমরা হিজড়া, আমাদের দেখলে সবাই টাকা দিবে, আমাদের চামড়া দিয়ে কেউ টাকা দিবে না, ঠিক আছে? আমাদের চামড়া চাই না, যেই চামড়া আমাদের শরীরে থাকবে ওখানে মানুষ মারা যাবে, সেই চামড়া আমাদের কোনো প্রয়োজন নাই। যদি ওদের লাগে আমরা অবশ্যই দেবো। আমরা তৃতীয় লিঙ্গের হিজড়া, সমাজের 5 জনের থেকে নিয়ে আমরা চলি, 5 জনের থেকে নিয়ে আমরা খাই, ঠিক আছে? এটাই আপনাদের অনুরোধ, আমাদের একটু সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।